checking your and your parents' name in all the documents. Next, second যেটা আপনার করতে হবে যে আপনার পাসপোর্ট রেডি করতে হবে। IELTS and PTA প্রিপারেশন। কোন দেশে যাওয়া উচিত, কোন দেশে আপনার যাওয়া লাগবে, এগুলো আপনার বিদেশে যাওয়ার ১ বছর আগে থেকে কি করা উচিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেইল এনালাইসিস দিব, ডিটেইল এক্সপ্লেনেশন দিব যে কি জিনিস আপনার বিদেশে যাওয়ার ১ বছর আগে থেকে শুরু করা উচিত টু মেক ইউর লাইফ মাচ মোর ইজিয়ার সো দ্যাট আপনি বিদেশে আরো ইজিলি আসতে পারেন। যেকোনো দেশ হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা, আমেরিকা, যেখানে হোক না কেন, রাইট? সো ভিডিও শুরু করার আগে আমি বলতে চাই যে আমার নাম মির তৌসিফ অ্যান্ড আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে আছি অ্যান্ড আমি স্টাডিং ইন অস্ট্রেলিয়া ইউজুয়ালি ভিডিওস বানাই, মাঝে মাঝে অন্যান্য দেশ নিয়েও বানাই। সো আপনাদের যদি ওই টাইপের কন্টেন্ট ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাবাউট স্টাডিং অর ওয়ার্কিং ইন অস্ট্রেলিয়া অর এনি আদার কান্ট্রি অর জাস্ট ক্যারিয়ার নিয়ে, তাহলে ইউ ক্যান নক মি ইন মাই ফেসবুক পেজ, যেটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড আপনি যদি আমার সাথে কোনো কলে কথা বলতে চান বা কোনো মিটিং করতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, ওখানে গিয়ে আপনার সাথে কল বুক করতে পারবেন। ওই কলে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো উইথ অল অফ দ্য নলেজ দ্যাট আই হ্যাভ গ্যাদার ইন দ্য পাস্ট 2.5 years that I'm living in Australia, right? So let's start off with the video. আপনি 1 বছর পর বিদেশে যাবেন। এখন থেকে আপনার নাম্বার 1 কাজ যেটা করা উচিত is যে চেকিং your and your parents' name in all the documents. Because যেকোনো ডকুমেন্টে যদি আপনার বা আপনার প্যারেন্টস এর কারো নামে কোনো একটু ভুল থাকে, এটা নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়। And by documents I mean anything, হোক পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, NID, যেকোনো পেপারেই থাকতে পারে, রাইট? Therefore ওইসব ডকুমেন্টস গুলো গ্যাদার করেন, গ্যাদার করে দেখেন যে সব জায়গায় আপনার প্যারেন্টস এর সবার নামের স্পেলিং ঠিক আছে নাকি। বিকজ এই প্রবলেমটা অনেক স্টুডেন্টরা ফেস করছে যে নামের স্পেলিং ঠিক নেই দেখে ভিসাতে অনেক ঝামেলা হয়েছে। সো আমার মনে হয় এটা চেক করা উচিত যে কোনো কারণের কাগজ, বার্থ সার্টিফিকেট, NID, পাসপোর্ট, সবগুলো জায়গায় যেন আপনার নামের স্পেলিং ঠিক থাকে আর সবগুলো জায়গায় যেন স্পেলিং ম্যাচ করে। আপনার পাসপোর্টে একটা নামের স্পেলিং, NID তে আরেকটা স্পেলিং, এটা হলে যেমন প্রবলেম, রাইট? সব জায়গায় যেন স্পেলিং ম্যাচ করে, সব ঠিক হয়। নেক্সট, সেকেন্ড যেটা আপনার করতে হবে যে আপনার পাসপোর্ট রেডি করতে হবে। তো পাসপোর্ট রেডি করতে হবে বলতে আমি কি বুঝাচ্ছি, আপনার পাসপোর্ট চেক করো আপনার নেক্সট এক্সপায়ার হবে কবে। যদি এনি টাইম সুন এক্সপায়ার হয়, তাহলে আমার মনে হয় যে পাসপোর্টটা যত জলদি পারেন রিনিউ করে নেওয়া উচিত। আর আমার মনে হয় একদম 10 বছরের জন্য রিনিউ করা উচিত। যদি এর মধ্যে এক্সপায়ার নাও হয়, আপনি যদি পারেন, এখন যদি আমি জানি না এক্সপায়ার হওয়ার অনেক আগে কি রিনিউ করা যায় নাকি, যদি পারেন 10 বছরের জন্য পাসপোর্ট বানায় ফেলেন। বিকজ ইট মেক্স ইউর লাইফ ভেরি ইজিয়ার। এখানে আসলেন আপনি বা আপনার পাসপোর্ট এক্সপায়ার হলো, এটা রিনিউ করাইতে যে কি পরিমাণে ঝামেলা, কি পরিমাণে প্রবলেম, এটা আপনি চিন্তা করতে পারবেন না। দেয়ারফর চেষ্টা করেন যে আপনার পাসপোর্টটা রিনিউ করে 10 বছরের জন্য করে ফেলতে, তাহলে 10 বছর নেক্সট 10 ইয়ার্স আপনার কোনো চিন্তাই নেই পাসপোর্ট নিয়ে। ঠিক আছে? আমার নিজেরও, আমি অস্ট্রেলিয়া আসার আগে আমার পাসপোর্ট রিনিউ করছি 10 বছরের জন্য। থার্ড স্টেপ যেটা আপনার করতে হবে হচ্ছে আপনার SSC, HSC বা ও লেভেলস, এ লেভেল যেটা দিয়ে থাকেন না কেন, ওই সব প্রপার ডকুমেন্টস গ্যাদার করবেন। অ্যান্ড এট দ্য সেম টাইম আপনি যদি মাস্টার্স আসেন, তাহলে আপনার ব্যাচেলার্সের সব ডকুমেন্টসও গ্যাদার করবেন। এই সব ডকুমেন্টস গ্যাদার করে এগুলো সত্যায়িত করে রাখবেন। যে দেশে ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করেন, আপনার এই সব কাগজপত্রগুলো লাগবে আর এগুলো সত্যায়িত করা কপিজ লাগবে। দেয়ারফর সবগুলি গ্যাদার করে ফেলেন। The next preparation that you should start taking is IELTS and PTA preparation. IELTS or PT, সরি, আপনি যেটাই দিবেন, IELTS বা PT, যে দুইটার মধ্যে যেকোনো একটা লাগবে আপনার বিদেশে যাওয়ার জন্য, ওটা প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলেন। বিকজ IELTS এ প্রিপেয়ার করে IELTS একটা ভালো স্কোর উঠাইতে ইউজুয়ালি টাইম লাগে মানুষের। সো গিভ ইউরসেলফ সাম টাইম, গিভ ইউরসেলফ আর্লি স্টার্ট, সো দ্যাট আপনি স্টার্ট করে এগুলো সব করে ফেলতে পারেন, রাইট? নেক্সট আমার মনে হয় স্টার্ট রিসার্চিং ইনটু স্কলারশিপ অপরচুনিটিস। অনেক ধরনের স্কলারশিপ আছে দুনিয়ায়, স্পেশালি অন্যান্য ইউরোপ টাইপ দেশে বা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে একটু কম, বাট তাও আছে, নাই যে তা না, এমনকি পাইছে। বাট পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট পায়, কিছু কিছু মানুষ পায়, কিছু পায় না। তো সব ধরনের স্কলারশিপ নিয়ে রিসার্চ করা শুরু করেন, কোথায় কি কি রিকোয়ারমেন্টস, কোথায় কি কি লাগবে, সবকিছু দেখেন। সিক্স স্টেপ যেটা আপনার নেওয়া উচিত ইজ প্রিপেয়ার ইউর রেকমেন্ডেশন লেটার। সো আপনি তো রেকমেন্ডেশন লেটার দিবেন না, আপনাকে রেকমেন্ডেশন অন্য কোনো একজন মানুষ দেবে, আপনার টিচার বা যার জন্য আপনি কাজ করছেন, এরকম কলিগ কেউ। আপনি চিন্তা করা শুরু করেন যে কোন টিচার থেকে আপনি রেকমেন্ডেশন লেটার লিবেন, কারণ যদি আপনি স্পেশালি স্কলারশিপ চান, অনেক সময় রেকমেন্ডেশন লেটার লাগে। সো রেকমেন্ডেশন লেটার দেখা শুরু করেন যে কার থেকে রেকমেন্ডেশন লেটার আনতে পারেন, কার থেকে আনলে একটা ভালো অপরচুনিটি পাবেন, আপনি এগুলো দেখা শুরু করেন আর চিন্তা করা শুরু করেন যে কে আপনাকে একটা ভালো রেকমেন্ডেশন লেটার দিবে, বিকজ দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু গেট স্কলারশিপস। নেক্সট স্টেপ আমার মনে হয় কান্ট্রি সিলেকশন, রাইট? যে আপনি দেখেন এখন ইন দিস প্রেজেন্ট সিনারিও মানুষ, বাংলাদেশে অনেক মানুষ অনেক দেশে যাচ্ছে। সো ইউ শুড স্টার্ট থিঙ্কিং যে আপনার কোন দেশে যাওয়া উচিত, কোন দেশে আপনার যাওয়া লাগবে, এগুলো আপনার মাথায় চিন্তা করে ডিসাইড করা উচিত। নেক্সট, কান্ট্রি সিলেক্ট যদি হয়ে যায়, এরপর আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করেন যে আপনার বাজেট, আপনার গোলস অ্যান্ড আপনার ফিউচার অ্যাম্বিশনস, গোল যেগুলি সব মিলায়, আপনার পার্সোনালিটি, এই সবগুলো চিন্তা করে আপনি দেখেন যে কোন ইউনিভার্সিটি আপনাকে বেস্ট স্যুট করে। বিকজ অনেক ইউনি থাকে অনেক এক্সপেন্সিভ, সবার বাজেট এত বেশি না। অনেক ইউনিতে ধরেন আপনি যেই সাবজেক্ট পড়তে চান ওই সাবজেক্ট নাই, অনেক রিজনস থাকতে পারে। সো ইউ শুড স্টার্ট সিলেক্টিং ইউর ইউনিভার্সিটি। এরপরে ইউ শুড স্টার্ট লুকিং ইনটু দ্য ইউনিভার্সিটিজ অ্যাপ্লিকেশন ডেডলাইন। সো ওই ইউনিভার্সিটির লাস্ট ডে কবে অ্যাপ্লাই করতে, বা ইউনিভার্সিটি ধর আপনি ঢুকে গেছেন, আরো কিছু ডকুমেন্টস চাইতেছে, ওই ডকুমেন্টস দেওয়ার লাস্ট ডে কবে, এই সব কিছু চেক করে একটা এক্সেল ফাইল বানায় ফেলবেন। একটা এক্সেল ফাইল বানায় ওখানে সবকিছু লিখেন যে আচ্ছা এই ইউনিভার্সিটি
ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন এত, এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন এত। এগুলো সব একটা প্রপার এক্সেল ফাইল রাখলে ইট উইল বেসিক্যালি হেল্প ইউ টু কিপ প্রপার ট্র্যাক যে কোন ইউনিটে ঠিকমতো এপ্লাই করতেছেন বা কোন ইউনিট মিস হয়ে গেল নাকি। নেক্সট আমার মনে হয় ইজ ইফ পসিবল ওয়ার্ক অন ইউর ইসিএ। সো অবশ্যই যাওয়ার ১ বছর আগে থেকে শুরু করে থাকেন। তার মানে চেষ্টা করুন আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আরো বাড়াইতে। কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ক্যান হেল্প ইউ গেট আ লট অফ স্কলারশিপস। ইফ নট পসিবল তাহলে আগে যেসব এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছেন ওগুলার প্রপার সার্টিফিকেটস বা প্রপার ডকুমেন্টস ওগুলা কালেক্ট করা শুরু করেন। কালেক্ট করে একটা জায়গায় প্রপারলি রাখেন বিকজ এগুলো আপনার লাগবে অ্যাপ্লিকেশনের সময়। এন্ড ইফ পসিবল ডু মোর ইসিএস, তাহলে ইট উইল ইনক্রিজ ইউর চান্সেস অফ গেটিং স্কলারশিপস স্পেশালি ইন কান্ট্রিজ লাইক ইউএস অর আদার কান্ট্রিজ অ্যারাউন্ড ইউরোপ। নেক্সট স্টেপ আমার মনে হয় যেটা অনেক ইম্পর্টেন্ট ইজ লার্ন দ্য বেসিক্স অফ কুকিং। ঠিক আছে? বিকজ আমরা সবাই বিদেশে আসতেছি অ্যান্ড আমাদের সবার নিজে রান্না করে নিজে খাইতে হবে। এখন আমি জানি বাংলাদেশ আম্মুরা আমাদেরকে খুব একটা আম্মুই রান্না করতে দেয় না বেশিরভাগ মানুষকে। বাট আমার মনে হয় একটা বেসিক রান্না শিখা উচিত। যদি শিখতেও না পারেন এটলিস্ট আপনার আম্মু যে কেমনে রাঁধতেছে আপনি জাস্ট দেখেন আম্মু কেমনে রাঁধতেছে। আপনার আম্মু কি মসলা দিচ্ছে, কেমনে খাবার বানাচ্ছে। তো যদি আপনার বেসিক আইডিয়া থাকে তাহলে আপনি এখানে এসে ওগুলা চিন্তা করে YouTube দেখে মোটামুটিভাবে একটা রাঁধতে পারবেন। অ্যান্ড যত ভালোভাবে শিখতে পারবেন অত ভালো। আপনার মেক্স ইউর লাইফ ইজিয়ার। আপনার খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা করা লাগবে না। বাট এটলিস্ট আমার মনে হয় মিনিমাম বেসিক আইডিয়া থাকা উচিত অ্যাবাউট কুকিং। নেক্সট যেটা অনেক ইম্পোর্টেন্ট আমার মনে হয় ইজ লার্ন হাউ টু ড্রাইভ। সো গাড়ি কেমনে চালাইতে হয় আমার মনে হয় শিখাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। বিদেশে আপনি যে দেশে যান না কেন সব দেশেই আপনার নিজে গাড়ি চালাইতে হবে। অ্যান্ড এখানে বিদেশে তো আর ড্রাইভার নাই যে আপনাকে গাড়ি চালায় অন্য মানুষ গাড়ি চালাবে আপনার জন্য। সো দেয়ার ইজ নো ড্রাইভার্স। সো আপনার নিজের থেকে গাড়ি চালাইতে হবে। দেরফোর গাড়ি চালানো শিখাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এট দ্য সেম টাইম আপনি যদি গাড়ি চালাতে পারেন আপনার জব অপরচুনিটিস বিদেশে অনেক বাইরে যায়। যেকোনো দেশে আপনি যদি গাড়ি চালাতে পারেন আপনি আরো অনেক অন্যান্য জবস করতে এলিজিবল হয়ে যান। অনেক জবস করতে পারেন। ডেলিভারি জবস করতে পারেন। অনেক জবস আছে যেগুলো বেশিরভাগ দেশে অনেক গভীর রাতে পাবলিক ট্রান্সপোর্ট থাকে না। সো আপনি ওইসব জব করতে পারবেন। আরো অনেক জব অপরচুনিটিস বাইরে যায়। সো লার্ন ড্রাইভিং অ্যান্ড ইউ মাস্ট অলসো টেক ইউর বাংলাদেশি লাইসেন্স উইথ ইউ। আপনি যদি বাংলাদেশি লাইসেন্সটা নেন বেশিরভাগ দেশে আপনি ওটাকে কনভার্ট করে নিতে পারবেন অনেক ইজিলি। কনভার্সনের টাইমটা শুড বি ভেরি লেস। দেয়ারফর আপনি অনেক ইজিলি ওই দেশের একটা লাইসেন্স নিয়ে নিতে পারবেন যদি আপনি বাংলাদেশের লাইসেন্স নিয়ে যান। সো ভেরি ইম্পর্টেন্ট লার্ন ড্রাইভিং অ্যান্ড টেক ইউর লাইসেন্স উইথ ইউ। নেক্সট ইম্পর্টেন্ট স্কিল আমার মনে হয় বিদেশে যাওয়ার আগে যেটা আপনার কাজ করা উচিত ইজ টুয়ার্ডস ইউর কম্পিউটার স্কিলস। সো বেসিক কম্পিউটার স্কিলস বাই আই ডোন্ট মিন কোডিং, আই মিন লাইক এক্সেল, ওয়ার্ড, মাইক্রোসফট অফিসে যতগুলো অ্যাপস আছে সবকিছু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো একটা বেসিক আইডিয়া বিকজ আপনি যে ইউনিটে যান না কেন সব জায়গায় এগুলি লাগবে, রাইট? আর লাস্টলি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা বললে আমার সবচেয়ে প্রথমে বলা উচিত ছিল ইজ ওয়ার্ক অন ইউর ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন। সো বিদেশে যাচ্ছেন ইংলিশে কথা বলাটা আপনার অনেক বেশি জরুরি। আপনি যত ভালোভাবে ইংলিশে কথা বলতে পারবেন অত আপনার অপরচুনিটি বাইরে যাবে, অত কিছু করতে পারবেন, রাইট? অনেক কিছু বুঝবেন, আশেপাশে কথা বলতে পারবেন, আপনার জব অপরচুনিটি বাইরে যাবে, আপনার পড়াশোনা ইজিলি করতে পারবেন। সো ওয়ার্ক অন ইউর ইংলিশ। আমার মনে হয় আপনার IELTS এ যদি 6 এর নিচে থাকে তাহলে আপনার বিদেশে যাওয়া উচিত না। ইভেন তো আপনি যদি ভিসা পায়ে যান তাও আপনার যাওয়া উচিত না বিকজ আপনি IELTS যদি 6 এর নিচে থাকে তার মানে আপনি এনাফ ইংলিশ পারেন না বাইরে এসে সার্ভাইভ করার জন্য। সো ইউ শুড ফার্স্টলি ওয়ার্ক অন ইউর ইংলিশ। মিনিমাম 6 আনা উচিত সব ব্যান্ডসে। এরপর আপনার বিদেশে যাওয়ার কথা চিন্তা করা উচিত। সো বিদেশে যাওয়ার ১ বছর আগে ট্রাই টু ওয়ার্ক অন দোজ স্কিলস। ইংলিশ ইমপ্রুভ করার চেষ্টা করেন। IELTS দেন ঠিকঠাক মতো। যত পারেন ইংলিশ সিরিজ দেখেন, ইংলিশ বুকস পড়েন, ইংলিশ মানুষের সাথে কথা বলেন অ্যান্ড ট্রাই টু ইমপ্রুভ ইউর ইংলিশ অ্যান্ড ট্রাই টু কমিউনিকেট উইথ পিপল ইউজিং ইংলিশ বিকজ ইটস এক্সট্রিমলি এসেনশিয়াল ফর ইউ টু সার্ভাইভ ইন অ্যাব্রড, রাইট? এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনারা যদি আমার সাথে ডিরেক্টলি টাচে আসতে চান আমার ফেসবুক পেজে একটা নক দেন অর আমার সাথে অ্যাজ আই সেড একটা মিটিং বুক করতে পারেন। আমি লিঙ্কস গুলি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।